আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিও ক্লাসটিতে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ক যে নির্দেশিকাটা রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, এটি সম্পূর্ণ জেনে নিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তথা প্রশ্নপত্র এবং মানবন্টন কেমন হতে পারে, এই সকল ইনফরমেশন থাকবে এই ভিডিও জুড়ে। চলো আমরা জেনে নেই কি কি রয়েছে। প্রথমে আমরা ক নম্বর দেখতে পাই বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম, যেখানে হাতের বামে ক্রমিক নম্বর 1 থেকে 6 পর্যন্ত অধ্যায় দিয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তোমরা অধ্যায়গুলো দেখে নেবে, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠ নম্বর হচ্ছে 1 থেকে 8 ক্রমানুসারে 120 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ক নম্বরে থাকবে। শিক্ষণকালীন মূল্যায়নে রয়েছে 30% এবং সামষ্টিকে রয়েছে 70%। তো প্রশ্ন ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে প্রশ্নের ধারা ও মানবন্টনে সামষ্টিক মূল্যায়নে অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর হচ্ছে 100 নম্বরের, যেখানে নৈবিত্তিক প্রশ্ন 15টি, এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর থাকবে। প্রশ্নের সংখ্যা 25টি, মোট নম্বর হচ্ছে 25 এবং সময় হচ্ছে 3 ঘন্টা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টি থেকে 10টির উত্তর দিতে হবে এবং নাম্বার হচ্ছে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, যেখানে কোনো রকমের উদ্দীপক থাকবে না। সেই ক্ষেত্রে তোমাদের 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। 3 5 15 মার্ক পাবে এখানে। আর রচনামূলক প্রশ্নের জন্য তোমরা পাবা হচ্ছে 7টি প্রশ্ন, যেখানে 5টির উত্তর দিতে হবে। তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, টোটাল হচ্ছে 40 মার্ক এবং প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এই হচ্ছে তোমাদের 100 মার্কের টোটাল ডিস্ট্রিবিউশন। তো সেখানে সময় পাবা হচ্ছে 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এখন আসি শিক্ষণকালীন মূল্যায়নে আইটেমের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ, যেখানে তোমাদের নির্ধারিত নম্বর হচ্ছে 10। অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, এখানে পাবা হচ্ছে 10 মার্ক আর একটি করে নমুনা সহ দেওয়া থাকবে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি একটি করে নমুনা সহ তোমাদেরকে লিখতে হবে, সেখানে হচ্ছে 10 মার্ক। এই টোটাল হচ্ছে 30 মার্ক। অর্থাৎ তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষাকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে। এরপর বাকি যে 30% সেটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নির্ধারণ করা হবে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা নমুনা প্রশ্নোত্তর মাত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ তোমাদের স্কুল থেকে প্রশ্নপত্র তৈরি করা হতে পারে। তো একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, এই প্রশ্নটিকে ব্যবহার করে অর্থাৎ এরকমের ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করা হবে। তবে এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এটি হুবহু কপি করে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ যে 15টি নৈবিত্তিক ছিল এবং কিছু এক কথায় প্রশ্ন রয়েছে 16 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ 10টি। রচনামূলক অংশে রয়েছে 75 নম্বর, যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের উত্তর লিখতে হবে 10টি থেকে হচ্ছে এখানে বলা রয়েছে ডান পাশে উল্লিখিত সংখ্যার প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক আর উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ করা যাবে না। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর রয়েছে রচনামূলক প্রশ্ন, যেখানে হচ্ছে দৃশ্যপটবিহীন আর যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 15 পর্যন্ত কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, তবে হচ্ছে এই প্রশ্নের মতো করে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 16 থেকে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের একটা উদ্দীপক আছে, তারপর হচ্ছে ক খ 2টি অংশে ভাগ করা, এরকম করে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 20 নং পর্যন্ত দেওয়া থাকবে। তো এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে উদ্দীপক সহকারে। ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নের উত্তর রয়েছে। তো এই নমুনা প্রশ্নের উত্তরে পরীক্ষার্থীর উত্তর নমুনার উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয়, তোমাদের কিন্তু হুবহু লিখতে হবে না। পরীক্ষার্থীর উত্তর এই নমুনা উত্তরের চেয়ে ভালো, সমমানের বা খারাপ হতে পারে, এটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সাথে সামঞ্জস্য করা হবে। অর্থাৎ হচ্ছে তোমাদের প্রশ্ন যেমন হবে তেমনই উত্তর দিতে হবে। প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তর থাকতেও পারে, অর্থাৎ তোমাদের হুবহু কোনো প্রশ্নের উত্তর লেখার প্রয়োজন নেই, বিকল্প উত্তর গ্রহণযোগ্য। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থী সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন, বাক্য গঠন, উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা থেকে উত্তর ভিন্ন হওয়াই স্বাভাবিক। আর পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুসারে লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে, সেজন্য 1 বা 2 অর্ধেক নম্বর দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদেরকে পূর্ণ নম্বরই দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এক এক করে হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের
নমুনা প্রশ্ন উত্তর এবং সিলেবাস সম্পর্কিত তথ্য জেনে নেব। আর এই ভিডিও ক্লাস তোমার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিও ক্লাসটি যত বেশি পারো ছড়িয়ে দাও। পরবর্তী লেসনের এবং পরবর্তী ভিডিও ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।